হ্যাঁ, হ্যালো। আমার নামে মামলা কন্টিনিউ করতেছো? হ্যাঁ, করবো তো। তোমার নামে মামলা কন্টিনিউ কি মামলা তো করাই আসছে, ওটা আমি স্থগিত করে রাখছিলাম। তোমার নামে তো এখন আমি শুধু মামলা না, তোমার নামে কি বলে ইয়ে করবো, কি বলে মানহানি, মানহানি, তোমার নামে মানহানি করবো। তুমি তো আমার কম কিছু করো নাই, ক্ষতি করো নাই, করছো? দুনিয়ার আজ ভিডিও নিয়ে ছড়াইছো, তোমার আমি ছেড়ে দিলাম, তুই তো মাফ করলাম কেন? তোমাকে কি বলে মাফ করছিলাম? যে বসা ভদ্র হয়ে যাও, বুঝছিলাম। আমার রাতে সেন্স ছিল না যে না না, সেন্স আমি তোমার তুমি তুমি জানো না। তো সুইসাইডের বারবার সুইসাইডের অ্যাক্ট করলে হবে না রে ভাই, সুইসাইডের অ্যাক্ট করলে তো হবে না। তুমি এসব আমাকে এসবের কথা বর্ষা শোনো, বলো। তোমারে আমি এই কয়েকদিন বহুত বুঝাইছি ভাইয়া, যে তুমি আকাশ টিভির সাথে মিলে যাও, আর বুন্নার সাথে লাইকো না, বলছিলাম কথাটা। আমি আকাশ নিবিড়ের সাথে কেমনে মিলবো? আচ্ছা, তুমি মিলো বা বলো না আমি মিলো, বলবো আমি বলবো। মিলো বা না মিলো সেটা তোমার তো, কিন্তু তুমি নতুন করে মুন্নার ধর্ষণ মামলা দিতে যাবা, আমি তোমাকে স্টপ করলাম। তারপর তুমি আবার ওই যে কি প্রেগনেন্সি কথা আনতেছো, তোমাকে মানলাম, বললাম যে এইসব কথাবার্তা বইলো না। তুমি এখন তুমি বুঝতেছো না যে আমার তোমার উপর আমারই কেস হাঁটে নাই। তুমি তুমি কোন তোমার এত সাহস করতে আসে? তুমি কখনো দেখছো যে আমি কারো তোমাকে খুব বেশি সাপোর্ট দিছি, বা তোমার তোমার সাথেও যদি অন্যায় হয়েছে আমি ওটাকে সাপোর্ট করছি? আমি যেটা সঠিক সেটাকে বলছি। তুমি কেন মুন্নার কাছে পেমেন্ট পাও সেটা ডিফারেন্ট ইস্যু, ওটা চাইতে পারো, বাট তুমি কেন মুন্নার এই ভিডিও ছাড়বা? কে তোমাকে বলছে মুন্নার প্রাইভেসি, তোমার সাথে মুন্নার প্রাইভেট টাইমের ভিডিও ছাড়তে তোমার এটা কে বলছে? হু গেভ ইউ দ্য পারমিশন? এটা আমাকে বলো। এখন বলতেছো মাথার সেন্স ছিল না? আর না, আমারও মাথার সেন্স নাই, আমি অ্যাকশন নিয়ে থাকি, আমার মাথার সেন্স নাই, আমি তো জানো পাগল। তোমার নামে এখন আমি মায়েরা ফেলো আমার না না, মায়েরে ফেলা তো কারো মায়েরে সাথে। ফেলবো? তোমার মায়েরে ফেলে তো আমাদের আমি ইয়ে করবে কেউ? আমার মানহানি, তুমি 2 কোটি টাকা মানহানি দিব তোমার নামে আমি। তুমি আমার ভিডিও, ভাইয়া তুমি এটিএন নিউজ থেকে শুরু করে সব জায়গায় দিচ্ছ, আমি তোমার তারপর কিছু বললাম না। তুমি কত বড় সাহস, তুমি এখন ভাইয়া আসছো আবার প্রেগনেন্সির কথা বলতে? কে তোমার কে ভিডিওটা দিচ্ছে এটা তো তুমি তোমাকে আরে যেই দেখ, তুমি দেখাইছি, ছড়াবা তুমি কেন? আমার সাথে তুমি এগুলো যে বললো না। যেই দেখ, তুমি যেখানে রেডিও জাগো এফএম বসে বলছো তোমার সার্কেল, ইউ আর লিঙ্ক টু দেম, আমার তো দরকার নেই এত ডেফিনেশনের। তুমি নিজে স্বীকার করছো, তুমি নিজে কনফেস করছো। তুমি ডিএ ট্যাবের ভিডিও নিয়ে কথা বলো, তুমি অমকের ভিডিও নিয়ে কথা বলো। তুমি সব জায়গায় ডিএ ট্যাব কি ইয়ে নেই, বকচোদ নাকি যে তোমার মতো মেয়ের কাছে সে ধরা খায় থাকবে? যে তোমার মতো মেয়েকে সে তার অস্ত্র দিয়ে ওই কোন ইয়ারে দিয়ে ব্ল্যাকমেল করছে, তোমার দিয়ে তোমার হেল্পে চলতে হবে, দিয়ে তারপরে দিন খারাপ আসছে নাকি? হ্যাঁ, আমার বলো, দিয়ে তারপরে দিন খারাপ আসছে? ভাইয়াকে টানতেছো কেন? না, আমি কি ভাইয়াকে ভাইয়ার টানবো কোনো তো? ক্ষতি করছি বলতে? শুরু তো হয়েছে এখান থেকেই। তুমি আমাকে যখন প্রপোজ করতেছো, তুমি সেখানে দিয়ে তারপরেও ছাড়তেছো না। যেই লোকের শেল্টার নিয়ে তুমি চলো, সেই লোকের নামে বিচিং করতেছিলা। তুমি যেই থালে খাও সেই থালে মুতো, এটা করে হইলো? আমি যখন বলছি মুন্না খানকে নিয়ে তুমি পেমেন্ট চাও, যাই করো কাজ করো, ওগুলো আলাদা, কিন্তু তুমি কেন প্রেগনেন্সি ইস্যুটা আনতেছিলে কেন? তুমি তো আমি প্রেগনেন্ট নাই। ডিলেট ইউ করে আর ইউ আর চলে নট ইউ আর আসতে নট প্রেগনেন্ট, ইউ আর নট বসতেছি। প্রেগনেন্ট, ইউ আর নট প্রেগনেন্ট। সেটা তো ফাইলে আছে না, টেস্টের রিপোর্টেই আছে। তুমি কিভাবে প্রেগনেন্ট হও? তুমি রাসেলের সাথে তোমার ডিভোর্স হয়েছে? তুমি কিভাবে একটা পুরুষ তোমাকে প্রলোভন দিলে তুমি প্রলোভিত হবা কেন? তুমি একবার আকাশ শিবিরকে বিয়ে করার কেস উঠতেছে, আবার তুমি মুন্না খানের সাথে জড়া যেতেছো, মুন্না খানের সাথে বিয়ের প্ল্যান করতেছো, আবার মুন্না খানের প্রেগনেন্সি নিতেছো, প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করতেছো। হু দা হেল ইউ আর? বাংলাদেশ আইন কানুন নাই? আমাকে মাফ করে দিও, আমি হসপিটালাইজ, তুমি আমি তুমি রাতে হসপিটালাইজ, তুমি রাতে তোমার আমার আল্লাহ আল্লাহ তোমার আত্মার মাগফিরাত আমি কামনা করি। তোমার তোমার জন্য আর কোনো দয়া লাগে না, সত্যি কথা বলতেছি। তোমার বহুত বুঝাইছি আমি, তোমার নিজে আমি মাফ করে দিলাম, বললাম বসা ভালো হয়ে চলো। তোমার আর কে মাফ করবে? মুন্নার পরিবার নাই? মুন্নার পরিবার নাই? তুমি যখন মুন্নার সাথে মিশছো তখন দেখো না মুন্নার বউ বাচ্চা আছে? তোমার কি বিবেকে আসে না যে এই বেটা বেটা বুঝছি খারাপ, ও বুঝছি খারাপ, তুমি যাবা কেন?
তুমি যাবা কেন? তুমি যখন দেখলা যে আমার মতো একটা গাওড়া লোক তোমার মাফ করে দিচ্ছে, তুমি তোমার পাখা বেড়ে গেল হুট করে, হ্যাঁ? তুমি আকাশে বন্ধ থাকো, আকাশে বন্ধ থাকবা। তুমি আয়েশা আমারে দেখে যাও। না না, তোমার তোমার তুমি তোমারে দেখতে গেলে তো তুমি বলবা মাহমুদ সানি আমার প্রেগনেন্ট বানাই দিচ্ছে। তোমার তো তুমি তো রিস্কি। অনেক লোক, তুমি হ্যাঁ দেখে যাও হ্যাঁ, situation। তোমার দেখতে যাবো আর নিজের এক আলাদা চোখে আছে। দেখে যাও। আমার তোমার তোমার তো সিচুয়েশন আমি প্রতিদিনই দেখতেছি, তুমি তো আমার কলই দাও daily। তোমাকে আমি এটা বলছি আমাকে আর কল দিও না, বুঝছি? তো তোমাদের এই ফ্যাসলামি ভালো লাগতেছে না। কিন্তু তুমি যখন দেখবো যে একটা ছেলেকে, একটা যে ছেলেটা তোমার পিছনে এফোর্ট দিচ্ছে, মুন্নাকান্ত, তোমার সবচেয়ে বিপদের সময় ওই তো পাশে বসেছিল, যত পাশে বসেছিল। তো তো তুমি যখন ওর সাথে বাটপাড়ি করো, আর মুন্না নর্মালি ভদ্র ছেলে, তুমি যখন আমি কোথায় বাটবাড়ি করলাম? বাটপাড়ি তো করতেছো, তুমি কেন তোমার সাথে ঝগড়া লোক যাই করুক, তুমি অনলাইনে কেন, অনলাইন প্ল্যাটফর্মে কেন ওর চুমা দিতেছো ছোটে, এইসব বালসাল ভিডিও অন করবা কেন? কেন? আর তুমি কেন ওকে, ও যদি বিয়ে করতে চায়ও তোমাকে, সাপোজ ধরো, তুমি কেন বিয়েতে রাজি হবা? এটা আমার বলো। তোমার এত তোমার 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 আগে বুঝ, তোমার এত জ্বালা কেন রে ভাই? তুমি কি খাও? আর বলো, তোমার কি সেন্স নাই? তুমি যে একটা ঝামেলাতে ছুটলা, আকাশ টিভির পিছে লেগে আছে, আকাশ টিভির। ভাইয়া, আমার সাথে তো এভাবে বললো না আমি কথা। তোমার সাথে অনেক কন্ট্রোল করে কথা বলছি। কালকে রাতেও suicide তুমি আমাকে attempt তোমার করলো সুইসাইড, না, তোমার please। তুমি যতবার গল্প শোনাও যে হসপিটাল থেকে এ আনতে পারবে না, ও আনতে পারবে না, আজকে যদি আমি যাই তোমার তুলে নিয়ে এসে হসপিটাল থেকে, তুমি দেখবা আমি নিয়ে আসবো, যায় দেখবো তো কে আটকে পারে হসপিটালে, সেটা বাংলা না কোথায় আটকে। নিয়ে গিয়ে হ্যাঁ, তুমি এইসব গল্প আমার সাথে করতে এসো না। তুমি এখন আমার আমার ভয় চোটে এখন তুমি কথা উল্টে দিতেছো। আমি শুধু পেমেন্ট চেয়েছিলাম, তাহলে ভিডিওটা ছাড়া কেন? তোমার যে আমি ওর সাথে কমিউনিকেট করতে চাইছি, সব তো জায়গা থেকে তুমি block কমিউনিকেট করেছে। করার জন্য ও ব্লক মারুক, ও তোমার হয়তো 10-12 দিন পর এমনি আনব্লক করতো। ও তো জানোই ঠান্ডা ছেলে, ভদ্র ছেলে, ও আনব্লক করতো। তুমি তাই বলে এটা তো তুমি তো ব্ল্যাকমেল করতেছো। তুমি তোমাদের পার্সোনাল ভিডিও ছাড়িয়ে দিলে হুট করে। আমার মানসিক অবস্থা ভালো থাকলে নিজেরটা নিজে কেউ ছাড়ে তোমার তো ভাইয়া ইজ্জত নাই ভাইয়া, ও তো ইজ্জত আছে একটু হইলো। আর ও, আমি বলবো না যে ও ভালো, ও বেড়া মানুষ, বুঝছি। ওরও দোষ, ওর জন্য তো আমি বলছিলাম এই 3 মাস আগে, ও যদি কথা না শুনে, ওরও আমি কি বলছিলাম, টিস্যু পেপার নিয়ে ঘুরতে হবে। কেন? ও কান্দবে। আমরা তো কান্দার মতো কান্দানো বেড়া না, আমরা তো বেড়া ও কান্দে, আমি তো জানি ও কান্দে। আমি ঠিক ওয়ার্ড বুঝে কথা বলছি যে ও টিস্যু পেপার লাগবে, ওর চোখের পানি আসবে, চোখের পানি মুছতে হবে, বলছিলাম কথাটা। আর তুমি, আমার নামে কিছু করলো না ভাইয়া। তোমার নামে আমি কিছু করবো না না। তুমি ভদ্র হয়ে চলো। ট্রিটমেন্ট করে আমি ভালো হয়ে একেবারে বাসায় যেতে তুমি চাই। জীবনে ভালো হবে না, তোমার ভালো হয়ে আমি তোমার ছেড়ে দিলে তুমি আবার কোন এই লাগবা। শোনো, ডক্টর আজকে সকালে ডক্টর অনেক ই করে আমাকে কাউন্সিলিং করে ডক্টররা ব্রেন স্ট্রোক করে, ডক্টররা ব্রেন স্ট্রোক করে তোমার কাউন্সিলিং করতে যায়। তোমারে তো আমিও কাউন্সিলিং করছি, তোমারে তো আমি। আমি তো না না, শুনো, ভাইরে সেন্স নাই, বাট তুমি সুন্দর। আগে যা বলছি 15 মিনিট পরে তা ভুলে যাচ্ছি হ্যাঁ, আমি। তো তোমার তো সেন্স নাই, তারপর ভিডিওটা সুন্দর করে এডিটিং করে তোমার সাথে আমার শেষ এই এইসব এডিটিং করার সেন্স আছে, আবার সুন্দর আমার কাছে তোমার সেন্স নাই। মানে কি তো মজা করো না বসা। আর তোমার 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 জীবন কাহিনীর উপর একটা সিনেমা করা উচিত আসলে। আমার মাফ করে দাও ভাইয়া। আমি মাফ করো, আমি তো অ্যাকশন নিবো তোমার কাছে। তুমি 2 কোটি টাকার মানহানি খাবো আমার কাছে, এখন খাও, টাকা আনো, যাও যাও, কিডনি মিডনি বেচে টাকা আনো। আমার সাথে এগুলো কইলো না প্লিজ। তোমার আমি যেখানে একদম বড় ভাই হিসাবে তোমার, মানসিকভাবে হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে বের হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে তোমাকে আমি টোটালি বলছি, তোমাকে আমি তোমার জন্য তোমাকে প্রমিস করছি। আমার ফোন টোন সব, আইফোন টোন সব নিয়ে গেছে ডক্টর, রাতে যে অ্যাটেম্প নিয়েছিলাম এর জন্য। তোমার আমি বলি তোমাকে ভাই, আজরাইলো তোমারে ভয় পায়, আজরাইলো তোমার নিতে চায় না, সত্যি কথা কইতেছি আমি। তো এসব কথা কেউ না। আমি সুস্থ হয়ে তুমি যদি দেখো আমি আর কিছু করছি, তখন তুমি যা বলবা তাই। আমাকে শুধু এখন এভাবে বললো না, আমার অনেক খারাপ লাগে। তোমার সাথে কোনো কিছু বলার নাই তো।
আমার কেস ফাইল করা আছে, তোমাকে জাস্ট তুলে নিয়ে আসবে। তুমি যতই অসুস্থ হও, তোমার তুলে নিয়ে জেলখানার মেডিকেলে রাখবে, সমস্যা আছে। ওখানেও সাইকেট্রিস্ট আছে, ওখানেও সাইকেট্রিক ডিপার্টমেন্ট আছে, যারা সাইকেট্রিক কি আছে ওরাও আছে। কি বলো তুমি? আমার শিখাও, আমাদের জেলখানা চিনাও। তোমার তো জেলে থাকা উচিত, তোমার তো মোবাইল থাকা উচিত না। তুমি বসে বসে, তুমি যদি সেন্সলেস হয়ে থাকো, হসপিটালে বেড়ে বসে বসে এই করো ওই করো, ওরে হুমকি দিচ্ছ, ওইগুলো কি? তোমার যেখানে মানা করতেছি ওই দিনই বললাম যে বর্ষা ধর্ষণ মামলা দিও না, তুমি আমার সাথে তর্ক করলে। হ্যাঁ, কি বল? দেইনি তো, আমি তো দেইনি কোনো মামলা। ধর্ষণ কেমনে হয়? একটা মেয়ে যেখানে নিজের ইচ্ছায় যেতেছে, প্রেম মারাইতেছে, নিজের ধর্ষণ কেমনে হও তুমি? প্রেমটা আসল না, আসল হচ্ছে তোমাকে স্বপ্ন দেখানো, পরবর্তীতে স্বপ্ন দেখাই দিতে পারে, স্বপ্ন দেখার মানুষ আসার কথা, মানুষের ব্রেকআপ হয় না, প্রেম করে ব্রেক। আর তুমি ওই বেটার লাগে প্রেম করবা কেন? তুমি জানো না বেটার বউ বাচ্চা আছে? আচ্ছা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে সুস্থ হইতে দাও, তারপর যদি আর কোনো ভুল পাও যা ইচ্ছে করো। আমার একটু আর তুমি যে আর মুন্নার ক্ষতি করলা, মুন্নার যে ক্ষতি করলে, না না, মুন্নার যে ক্ষতিটা করলা, এটা পূরণ করবে কে বলো? মুন্নার যে ক্যারিয়ারে গোয়া মারলা, না না না, কি তোমার স্ট্যাটাস দিয়ে কি হবে? জাতি যে এখন পুরা বাংলাদেশ বলতেছে মুন্নার বাচ্চা তোমার পেটে, এই কথাটা যে উঠে দিলা, তো এটা ফিরাবা কেমনে বলো? আমাকে মাফ করে দাও প্লিজ ভাই, আমার বাঁচতে দাও। তুমি আমার কাছে মাফ এসে দেখো, কেন? আমার অবস্থা ভালো না ভাইয়া। তোমার আমি কখনোই কখনোই খারাপ দেখি না, সবসময় ভালো দেখছি। তুমি শুধু হসপিটালে ই করছো। তুমি যদি খারাপই থাকতা, তুমি, আমি মানা করার পরে তুমি এই কাজটা করতে না। তোমাকে বারবার বলতেছি, তুমি তুমি তোমার কে আছে আমি জানি না, তোমার পিছনে হুজ দ্য পাওয়ার বিহাইন্ড ইউ, তোমার কোন চ্যাটারেবল পাওয়ার দেয় আমি জানি না। তোমার শুধু একটু বললাম যে পাওয়ার দেয় তারা বইলো ও কোন বাইন চোদ আসছে। কেউ নাই ভাইয়া, আমি মেন্টালি ডিস্টার্ব, আমি ডিসঅর্ডারে ভুগতেছি। ডিসঅর্ডারে থাকে তুমি, ডিসঅর্ডারে তুমি ডিসঅর্ডারে থাকতে থাকতে প্রেগনেন্ট হয়ে যাও, ডিসঅর্ডারে থাকতে থাকতে তুমি ভিডিও এডিটিং করে আপলোড দিয়ে দাও, আর আমার আবার আমি আওয়াজ করছি আর আমার চোদরে তুমি মাফতে পারছো। একটা রোগ, তুমি এসে ডক্টরের সাথে কথা বলো। সকালে আমার সাথে পরিচয়, ডক্টরের সাথে আমি যা কথা বললে তোমার, আমি যদি শেরে বাংলা আসি, তোমার কান ধরে বের করে দিবে, তুমি দেখবা? দেখতে চাবা? তোমার আর রাখবে না হসপিটালে, আমার ডাইকো না, আমার করুণা নিও না। আমি তোমার উপর বহুত কাইন্ডনেস দেখাইছি। তুমি কালকে এই কাজটা বেয়াদবি করছো, প্রচন্ড চরম লেভেলে বেয়াদবি করছো। মানুষের সংসার নিয়ে টান দাও, কত বড় সাহস! তুমি বেটাদের সাথে ঘুরো, ফেজদামি করো, তখন সেন্স থাকে না? তুমি মানুষের সংসার নিয়ে টান দাও, মরার ভয় নেই তোমার? তুমি কি মরবা? তোমার তো পাবলিক পিড়ে মেরে ফেলাবে রাস্তাঘাটে। ভাইয়া আমার একটু সময় দাও, আমি হসপিটাল ট্রিটমেন্ট শেষ করে ট্রাস্ট মি আমি আর কখনো এগুলো করবো না। আমার অবস্থা ভালো না, আমার বাচ্চার কসম দিয়ে বলছি, আমাকে শুধু সুস্থ হইতে দাও প্লিজ। আমার অবস্থা ভালো না ভাইয়া, কিছু কইরো না ভাইয়া। আমি কিছু করার না, তুমি মুন্না খানের পিছে লাগলা কেন এটা বলো? তোমাকে মানা করলাম যে ওকে নিয়ে ঘাটায়ও না। তুমি আকাশ, এবার এটাও বললাম যে আকাশ শিবের সাথে মিলে যাও মানে আমি বলছি, আমি ওকে বলছিলাম, আমি যে হসপিটালে আমাকে ওই প্লেন ফেয়ারের টাকাটা দিবা বলছিল, ওই টাকাটা দাও, আর লাইভে কিছু পেমেন্ট আছে। তোমার প্লেন ফেয়ারের টাকা ধরো, ওর কাছে টাকা নাই এখন, ধরো ওর কাছে টাকা থাকবে, ও কি সর্বধনী? ওর টাকা আছে, মানুষে আজকে 5 টাকা থাকলে 20 টাকার ফাপম নাই। মুন্না হচ্ছে এটা, আমি তো বুঝি। ও 50 লাখ টাকা দিয়ে সিনেমা বানায় বা 80 লাখ টাকা দিয়ে সিনেমা বানায় করে দেয় 3 কোটি টাকা, এগুলো হাই মার্কেটে মারে। ওটা মুন্নার জায়গা, মুন্না ঠিক আছে, তাই বলে তুমি ওরে মাইরে খাবা এভাবে? আমি মারলাম কোথায়? এটা তো আমার টাকা, পাওনা টাকা চাইছি। শোনো, তুমি পাওনা টাকা চাইছো আর ওদের আমার কাছে এতদিন ইনভেস্ট করছে, এগুলো আমি তো সব রিপোর্ট রাখি। তুমি কি ভাবছো আমি মাউন্সানি বোকাচোদা বসে আছি? তোমার প্রত্যেকটা স্টেপ আমি রিপোর্ট রাখি। তুমি কি ভাবছো তোমার ক্ষমা করে দিচ্ছি আমি, তোমার ফলো আপ করতেছি না? তুমি আমার এত হালকা বলতে হবে না। তুমি কি ভাবছো তোমার আমি ওই ভিডিওতে মাফ করে দিচ্ছি বলে জাতির সামনে আসলে মাফ হয়ে গেছো? আমি শুধু তোমাকে দেখতেছিলাম তুমি ভদ্র কিনা, তুমি ভদ্র নেই। আমি তো
কোনো কথা রাখি নাই এমন কি কথা রাখো না, তুমি আকাশ শিবিরে অ্যারেস্ট করলা, আমি বলছিলাম যে ঝামেলা জড়ায় না, ও তো ওর জায়গায় ছিল, চুপ হয়ে যেত, তুমি অ্যারেস্ট করা, আচ্ছা ভালো কথা, আমি চুপ করে দেখলাম এসে আমি জানি ও বেল হয়ে যাবে, ঠিক আছে, আকাশ শিবিরে লাভ আছে, ঠিক আছে, বেল হয়ে যাবে, অতটুকু মনে থাকতা, তুমি আবার নতুন করে মুন্না খানের সাথে থাকতে গেলে, আমি যেখানে গত 5 দিন ধরে আমি তোমাকে না করতেছি যে এটা নিয়ে ঘাড়ায়ও না, এটা নিয়ে এরো না, চুপচাপ থাকো, ও তোমার বিপদের সময় ছিল, তুমি এরাও ছাপতেছো না ভাই। তুমি কি মনে করো, তুমি নি করো মনে করো নিজেকে? কিছুই না আমি হ্যাঁ কিছুই না, তুমি তো অনেক ভাই আজরাইলের ছোট বোন আসছো ভাই, পুরা মানুষের সংখ্যা ভেঙে দিতেছো পুরা। এইভাবে বললো না, আমার অনেক লাগে মাথায়। তোমার জন্য তো আমি গালি, তোমার জন্য মাফ করি, পাবলিক আমার গালি দিচ্ছে না, যে এখন পাবলিক দেখুক যে আজকে আমি তোমার মাফ করছি কিনা, তোমার তো মাফ করি নাই, তোমার আমি ঝুলা রাখছিলাম জাস্ট, আমি তোমার আমি এটাও শুনেছি ডিবি অফিস থেকে বারবার বলছো ওনাকে নিয়ে আসেন, আমি তোমার ঝুলা জাস্ট সাসপেন্ড করে রাখছি যে তুমি ভদ্র হও, তুমি তো ভদ্র হইছো, তুমি তো ঠিকই এই লোকটাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিলা। এটা কোথায় অফকোর্স এটা ব্ল্যাকমেল, তুমি বাচ্চার বাপের দাবি করতেছো, এটা ব্ল্যাকমেল না দেখি। আমার কাছে তুমি জানো, তোমার রেকর্ডিং যে আমার কাছে আছে, তুমি বলতেছো ছেলে বাচ্চা চাইছিল, আমার আমার আমি প্রেগনেন্ট, তুমি কি ভাবছো আমার, আমি বাবা বছর মোবাইল সব ট্র্যাক হয়, বলছি না কথাটা? হ্যাঁ ওটা তো বলছি, ও তো তাহলে বলছিল। হ্যাঁ, তো তোমার ও ছেলে বাচ্চা চাইছে, তোমার পেটে ছেলে বাচ্চা এসে পড়ছে, হ্যাঁ হুপ করে জাদু জায়গা দিলা। ওটা তো আন্দাজে বলছি। তো আন্দাজে কেন কথা বলবা, আন্দাজে কেন অনলাইনে কথা বলবা আজে বাজে? হসপিটালে কি হসপিটাল, হসপিটাল তুমি এখন হসপিটাল কর্তৃপক্ষ, হসপিটাল যে একদম সিনিয়র ডক্টর ডিরেক্টর পারলে ওরে ফোনটা দাও, আমি কথা কই একটু, ও কিভাবে তোমাকে ফোন ইউজ করতে দেয়, যেখানে জানে মানসিক রোগী, তোমার তো মোবাইল থেকে কেমনে, নিয়ে গেছে সব। সেটা তো কথা, তাহলে কথা কইতেছে কেমনে, কথা কইতেছে কেমনে আমার লোকে? এটা হচ্ছে ছোট একটা ফোন আমার কাছে, আমার আইফোন স্যামসাং নিয়ে গেছে। ছোট ফোন দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ চালাতেছো, মিলছে না, কালকে রাতে ওই ভিডিও আপ দেওয়ার পর আমি সুইসাইড অ্যাটাক, তুমি শুধু suicide attempt নিবা? 2 পা ধরে ওরা ইনজেকশন দিয়ে আমার ফোন সব নিয়ে গেছে না, হুম, হুম, আমার কাছে হুম। এখন ছোট্ট একটা ফোন। যাও, বিশ্বাস করো আমার কথা, আমার ক্ষতি করলো না ভাইয়া। তোমার ক্ষতি কি করব, তোমার উপরে লিগ্যাল অ্যাকশন সিবার ক্ষতি কি আছে? আকাশ শিবিরের কথা বলো, আকাশ শিবিরকে তো আমি চিনি না, আমি ধরবো তুমি 5-6 বছর আগে জেল থেকে বেরোতে পারো কিনা, দাও না শুধু, তোমার কে সারা আমি দেখি জেল থেকে, দেখো তুমি বেরোতে পারো কিনা। ভাইয়া প্লিজ আর করবো না, আমি প্রমিস দিচ্ছি, করলে তখন আমাকে বলাও লাগবে না তোমার। তুমি এখন তুমি কি করবা, তুমি 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 যে মুন্না খানের যে হ্যারাস করলা, তবে আমাকে যে হ্যারাস করছিল, এটা কি করবা, এটা ক্ষতিপূরণ কেমনে দিবা বলো? আমি তো পোস্ট করে দিছি, হুম, ওনাকে নিয়ে পোস্ট করে দিছি। ও যে কথা বলে না আমার সাথে, ও গ্যাপ দিছে না, অ্যাভয়েড করতেছিল না, এই জন্য আমার অনেক খারাপ লাগতেছিল। তাই বলে তুমি ওরে পুটকে মেরে দিবা জাতির সামনে, হোয়ার আলা পাঠোস আমার সামনে, ওর লোকে চুমা চাটা ভিডিও দিয়ে ফাটকে ছেড়ে দিবা, তুমি সেন্সে নাই? তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার ডিসঅর্ডারটা। আরে ভাই, তোর থেকে বড় ডিসঅর্ডার আমাদের আছে, আমরা তো রাগি, আমরা চেতে গেলে ডিসঅর্ডারে মায়েরা বাপ করে দিই পুরা। কিন্তু আমার তো সুইসাইডাল অ্যাটেম্প সব। তো তুমি তো সুইসাইড, তোমার তো সুইসাইড বাচ্চা আসো তো তুমি বারবার, আর তুমি যে ওষুধ খেয়েছো, এতগুলো ওষুধ খেয়ে তোমার পেটে বাচ্চা থাকে কেমন, আমার এটা কো, প্রেগনেন্সিতে কেমন ওষুধ থাকে, বাচ্চা থাকে কেমন আমার কো, আমার সায়েন্স বুঝাও। জানি না, ও। পজিটিভ আসছে হ্যাঁ। তো, রিপোর্ট আছে তো, পজিটিভ আসছে তো, ফাইল সিস্টারদের ওখানে। যাই হোক, কারো দুইটা মানুষের কনসেন্ট ছাড়া বাচ্চা নেওয়া, বিয়ের আগে বাচ্চা নেওয়া তো খুবই অপরাধ, আবার তাও একটা ম্যারিড লোক, তাও তার পারমিশন ছাড়া। তোমার কি বাজারে পিল পাওয়া যায় না? পিল তো পাওয়া যায়, পিল খাওয়ার তো সেন্স আছে না? আজকে যদি রাস্তায় একটা পাগল তোমার নিয়ে তোমার সাথে সহবাস করে ফেলতো, তুমি প্রেগনেন্ট হয়ে যেত, তুমি কি বাচ্চা রাখতা, পাগলের বাচ্চা রাখতা না, তুমি মুন্নার বাচ্চা রাখতে যেতেছো কেন? মুন্না টাকা আছে, মাইরে খাবা, তো এগুলা ধারণা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমাকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আমার ছেলে মেয়ের কাছে যাইতে দাও।
তোমার ছেলে মেয়ের দোহে আর দিও না। তোমার ছেলে মেয়ে তোমার কাছে থেকে একদম গার্বেজ হয়ে যাবে, যা বুঝতেছি আমি। তুমি ছেলে মেয়ে হচ্ছে তোমার ট্রাম্প কার্ড। এভাবে বললো না, ডাক্তার নিষেধ করছে এভাবে কথা ডাক্তার বলা। দাও, ডাক্তার আমি দূরে গালি দিই। ও বসে বসে তুমি হসপিটালে মোবাইল চালাও, ডাক্তারই মারাইতেছে বেটারা, শালার পোলারা। ডাক্তার মোবাইল তো নিয়ে গেছে আজকে, ওখানে ডাক্তার মোবাইল এসছে তো আমার। নিয়ে গেছে গা। কালকে রাতে অ্যাটেমের পরে 4 জন মিলে হাত পা ধরে কি ইনজেকশন দিয়ে ঘুম পাড়া রাখছে। পরে সকালে এসে উঠছি, পরে দেখি মোবাইল। তোমার ডাক্তারের নাম কি? শেরে বাংলা ডিপার্টমেন্টের সেক্রেটারি ডাক্তারের নাম কি? ওনার কি ডেজিগনেশন কি? জানি না তো, আমি তো দেখি মহিলা ডাক্তার, পুরুষ ডাক্তার? তুমি কত নম্বর বটে আছো? পুরুষ মহিলা মিলে 4 জন ডাক্তার। তুমি শেরে বাংলাতে আছো শিওর? হ্যাঁ, আচ্ছা, এখানে কেচি গেট থেকেও এক পা বেরোতে দেয় না, দেখ এমন ভাবে রাখছে আমাকে। আমার মাফ করে দাও ভাইয়া প্লিজ। কেন আমার কাছে মাছ হচ্ছ কেন? আমি আমার অ্যাকশন, তুমি মুন্না খানের তোমার মানা করার পর তুমি কেন লাফাইতেছো? তোমার বারবার বলছি ঠান্ডা হয়ে যাও, তুমি তারপর লাফাইতেছিলা কেন? আমার ব্রেন কাজ করে না এখন এখন আমার 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 ব্রেন কাজ করতেছে না। সরি, আই এম সরি। অনেক হয়েছে, তোমার বহুত বা চান্স দিছি, আমার ব্রেন কাজ করতেছে না। তুমি আমার নিয়ে যা তা করছো, তাও আমি কিছু বললাম না। ভাইয়া আকাশ নিবিড় তো অনেক কিছু করছে, তারা তো কিছু করো না। আকাশ নিবিড় অলরেডি কিসের লাইফ শেষ করছে? আকাশ নিবিড় অলরেডি সিআরডি তোমার কাজী মাঝি সব ডকুমেন্টস ব্যাক করছে। তুমি বিয়ের দিন তোমার কয়বার ফোন আসছে না আসছে আমি তো সব জানছি। তুমি কি জানো? তুমি তোমার তো তোমার করি নাই। বিয়ে না করলে ওটা প্রুভ হবে, ওটা আকাশ নিবিড়ের দায়িত্ব প্রুভ করবে। আমার তো রাইট না আকাশ নিবিড় কাটকানো। আজকে যদি মুন্না যদি তোমার এগেন্স্টে তোমার মুন্নার সাথে যা করছো, মুন্না যদি এখন আইনগত অ্যাকশন নেয়, এখানে কি আমার রাইট আছে মুন্নার কাটকানোর? তুমি মুন্নার মানহানি করছো। তুমি তো এক লগে 4-5 জনের কাছ থেকে কেস খাবা। তোমার তোমার তো মানুষ সুইসাইড করতে দিবে না, ট্রাস্ট মি। সুইসাইড করতে দিবে না তো তোমারে কেউ। জেলখানায় রাখে কেন? একটা জানলা দেওয়া কিছু দিয়ে রাখে না কেন? ওই যে ওখানে ফ্যানও থাকে না কেন? যে ওখানে আসামি চাইলে সুইসাইড করতে হবে না? তোমার তো জেল খাটা উচিত, অ্যাটলিস্ট 6 মাস জেল খাটা উচিত তোমার মিনিমাম। নাহলে তুমি তোমার মতো মেয়ে মানুষগুলো লাইনে আসবে না, ভদ্র হবে না। ভাইয়া আমি মানসিক ভাবে অনেক অসুস্থ, এভাবে বললো না। আমার কাছ থেকে ফোন টোন সব নিয়ে গেছে। তুমি না ওই মানসিক হাসপাতালে থাকো, ওখান থেকে বের হয়েও না কাইন্ডলি কয়েকদিন। হ্যাঁ, আমার বের হয়েও না। আর তোমার এই মোবাইল আমি যদি দেখি, তোমার এই বর্ষা এই এখানে আর কোনো পোস্ট দেখি উল্লাপাল্টা, আর যা যা পোস্ট করছো না, আমি একটা পোস্ট করতে বলছে, আমি একটা পোস্ট করছি যে রাতে আমার অবস্থা ভালো ছিল তুমি না, হসপিটালের কথা বাদ দাও, তুমি সকালে ছিলাম না। মুন্নাকে যে হ্যারাস করলা, যে হ্যারাসমেন্টটা করলা, তুমি জানো কিভাবে এটাকে ফিরাবা? এটা আমার কোনো আইডিয়া নেই। তুমি জানো এটা কিভাবে করলা। আর আমি এটা একদমই পছন্দ করবো না। যখন ওই ছেলেটা কান্দতেছে, ওর বউ বাচ্চা আছে, ওটা তোমার কান্না দেখে যখন আমরা চুপ হইতেছি, ওর কান্না দেখবো না আমরা? ভাইয়া আমার সুযোগ দাও একটা বার প্লিজ, আচ্ছা তোমার সাথে আমাকে বাঁচতে দাও। আমি সুস্থ হয়ে আমি নর্মাল লাইফ লিড করতে চাই। আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাঁচতে দাও প্লিজ, প্লিজ ভাইয়া। আমি ভালো নাই ভাইয়া। তুমি ভালো নাই বলে মানুষের পাশা মেরে বেড়াইতেছো, সবার গোষ্ঠী উদ্ধার করে দিতেছো। তুমি ভালো নাই, মানুষেরা ভালো থাকতে দিতেছো না। তুমি তোমার বাচ্চা চিন্তা করলে, তুমি তোমার বাচ্চাদের চিন্তা করলে তুমি এইসব সিনক্রেট করতে পারো না ভাই। আমার কালকে মাথা কাজ করে না, বিশ্বাস তোমার মাথা করো। কাজ করছে মুন্নারে হোগা মারতে হবে, এই তো? না না, আমি ওকে অনেক মেসেজ দিছি। হ্যাঁ, তো কি হয়েছে? আমার মুন্না message এর reply হ্যাঁ দেয় নাই। নাই দিতে পারে, তো কি হয়েছে? হতে হয়েছে কি যাতে?
তুমি তো আমার সাথে একই কাজ করছো। তুমি তোমাকে যখন তোমার প্রেমের প্রপোজাল রিফিউজ করছি, তোমার আমি রেস্ট্রিকশন মারছি, তুমি আমার আইডি খাই ফেলাইছো। তুমি যত অস্বীকার করো, তুমি তোমার ফুটপ্রিন্ট আমি সব ব্যাক করেছি। তুমি কোন হ্যাকার ইউজ করতেছো, কোন দিকে আইপি প্রোটোকল আমার ম্যাক অ্যাড্রেস অ্যাটাক করতেছে আমি জানতেছি না। তোমাকে আমি এমনি ধরছি নাকি? তুমি কি নিজের খুব চালাক মনে করো? তোমার 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 তুমি আমার আজকে আইডি খাও, কালকে তুমি আবার মারা খাবার একটা দেখবা। তুমি খাও, দেখো। আমি তো আমার আইডি ইচ্ছা করে ব্লু, না না না, তোমার তো হ্যাকার আছে থাকুক। তুমি আমি ইচ্ছা করে আমাকে অনেকবার আপনি ব্লু ব্যাচ, আমি ইচ্ছা করে ব্লু ব্যাচ করি না। কেন আমি জানি ব্লু ব্যাচ করাতে আমি তো চাই আইডি খাক কেউ আছে ওটারে ওটারে প্রথমে আমি হোকাটা আমার বসে, আমি জানি কেমনে মারতে হবে এখানে বসে। আমার কাছে তো টিম আছে, সাইবার টিম, পুরো সাইবার সিকিউরিটি টিম আছে। আচ্ছা, আমার কাছে তোমার ভিডিওটা যে আমার কাছে দিছিল, ওই মেয়ের নাম্বার টাম্বার সব দিছে না? ফুল কনভারসেশন তুমি আমার তোমার ভিডিও আমার দরকার নাই তো। ওই মেয়ে তো ছড়ায় না, ছড়াইছো তুমি। তুমি ছড়াইছো। তুমি যখন দেখছো, তুমি যখন দেখলা লাইভে আমি এসে বলতেছি এটার নামে জিডি করা আছে, তুমি তারপরে ভিডিও ছড়াইছো। না না, তারপরে না 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 না, এসব আলাপ পেরো না আমার সাথে। এত এসব আলাপ পেরো না, এসব কুমির কান্না আমার সামনে কেন না কাইন্ডলি। যখন ভিডিও ছড়াইছো তোমার ভাষা দেখছি তো আমি। রিফাতকে কি বলতেছিল, আমি পরীর বইন ডাইন হাত, এই ওই 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 ধাপকি গুলা কই গেল? তারপরে তো তোমাকে ক্ষমা করলাম না, ঠিক আছে চান্স দি। তো তুমি কি ক্ষমা, না না, তারপরে তোমাকে ক্ষমা করলাম। তুমি কি করলা, তুমি এতদিন পর আকাশদ্বীপ, যেখানে বলতেছে আকাশদ্বীপের সাথে তোমার ঝামেলা শেষ হয় নাই, তুমি পাট করে মুন্নার পিছনে লেগে গেলা। তাও আকাশ শিবির কি করছে, তোমার নামে মুন্না খানের নামে একসাথে কেস মারছে। তোমার কোথায় তোমার দুজনে একসাথে একত্রে থাকবা, তুমি যা মুন্নার পিছে লেগে গেল, আস্তে করে পাশাপাশি দাঁত দিলা কে? আমি ওর কাছে মাফ চেয়ে নিচ্ছি। সরকারি হসপিটালে কত টাকা ওটি দিলা, কত টাকা লাগে আমারে বুঝাও। সেটা বাংলা হসপিটালে কত টাকা খরচ হয়, পেমেন্ট পার ডে পেমেন্ট কি আমারে বুঝাও। সরকারি হসপিটালে আমি জানি কি কত টাকা কি হইতে পারে, আমি তো জানি পার ডে বেড ভাড়া কত। 550। হ্যাঁ, তাইলে তুমি ওর কাছে এখন পেমেন্ট না দেওয়া লাভ হইতেছে কেন? তোমার কিসের ওটি হবে? তুমি করছো, তুমি খাইছো ঘুমের ওষুধ। লিসেন, তুমি খাইছো ঘুমের ওষুধ, তোমার ওটি কিসের হবে? বাচ্চা কি প্রেগনেন্সির? তোমার ডেলিভারি হবে? কিসের ওটি হবে বলো আমাকে? কি? তুমি যে বলছো ওটির জন্য তোমার টাকা লাগবে, কিসের ওটি হবে বলো? কারে বলছি? তুমি তো বলছো যে আমার আমি বলছি হসপিটালে আমার টাকা লাগবে। আমার কতদিন তুমি লাগে আমি বলছো তো জানি না। ওটি আছে, আমার তুমি বাচ্চা বলছো কাচ্চা ওটি এগুলো হবে, লাগবে না। আমার কাছে রেকর্ডিং আছে, তুমি ভয়েস দিছো যে ওটি হবে, যেটা মুন্না খানের আমার দিছো ওটি হবে, ওটির জন্য টাকা লাগবে। কিসের ওটি হবে, কিসের অপারেশন হবে বলো আমাকে? কি যেন নার্ভে রক্ত জমে গেছে, ওইটা হ। লেজার দিয়ে বের করছে। ও ওটা তো বাবা। ওটি না, ওটা তো লেজার দিয়ে বের করছে। পেপারস তো সব আছে ভাইয়া। শোনো, ওটা তো যেদিন ভর্তি হয়েছি সেই তুমি দিনই করছে। তুমি হচ্ছে কি ওই যে বলে না অতি চালাকে গলায় দড়ি। তুমি তুমি যখন দেখতেছো তোমাকে আমি আন্ডার অবজারভেশন রাখতেছি, তোমাকে আমি মাফ করছি, তার মানে কি বুঝছিলাম যে বর্ষা তুই এখানে ভদ্র হয়ে চলবা, বুঝছিলাম আমি বলছি তো। তারপর আমি তোমাকে অবজারভেশন রাখছি, তুমি কি হচ্ছে তোমাকে ছেড়ে দিচ্ছি। পাবলিক তো আমার যাইছে তাই বলো, আই ডোন্ট কেয়ার। আমি তো জানি ওয়েন টু টেক অ্যাকশনস। তোমার এগেনস্টে যখন আরো এলিগেশন আসবে তখন আমি আরো শক্ত করে, আমার তো টাইম আসছে তোমাকে ধরার। আকাশ শিবির বাদ দাও। তুমি কত বড় সাহস, তুমি ভিডিও ছাড়ো মানুষের, তুমি মানুষের ভিডিও ছাড়ো অনলাইনে। আরে আবার আমার ভিডিও নিয়ে ছাড়ছই, কয়টা মামলা খাবা, খাও না। তুমি এমনি অটো মামলা দিয়ে তুমি এমনি উড়ে যাবে আকাশে। তুমি তো বেহেশতে পারছি। আমার last time বললাম তো জেলে, আমি আর ভুল করবো না। হ্যাঁ আর ভুল করবা না, এরকম তুমি আগেও বলছো। এটাই লাস্ট, ট্রাস্ট মি। আর করবো না। করলে তখন আমাকে, আমি তোমাকে রিকোয়েস্টও করবো না, তোমার যা ইচ্ছা করো। কিন্তু আমাকে বাঁচতে দাও, আমার অবস্থা অনেক খারাপ। তুমি মুন্নার সাথে, আমার যদি বিশ্বাস তুমি না হয়, মুন্নার সাথে হসপিটালে আমাকে এসে আমাকে দেখে যাও। আমাকে আমাকে কনভিন্স না করে তুমি মুন্নাকে কনভিন্স করো, যাও। ওই কেমনে কনভার্স করবো? মুন্না যদি আমার বলে অ্যাকশন না নিতে, আমি অ্যাকশন নিব না, যাও। আমি কথা দিলাম, যাও। ভাইয়া আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে, ফোনে টাকাও নেই, আমি কেমনে ফোন দিব ওরে?
মুন্নাকে যেমনি হোক তুমি যোগাযোগ করো, ওর সাথে ঠান্ডা হও। ও যদি আমার বলে সানি ভাই কোনো অ্যাকশন নিয়ে না, আমি অ্যাকশন নিব না, হয়েছে? ডান। তুমি আমার যে জায়গাটা দেখলা না না, ভাইয়া? তোমার জায়গা দেখছি, তোমার জায়গা দেখছি। তুমি ডিএ টাইপকে নিয়ে কথা বলছো, এমন এমন মানুষকে নিয়ে কথা বলছো, তারপরে ওগুলা বাদ দাও। তুমি তো আমার ভিডিও নিয়ে ছড়াইতেছো। আরে আমি বেড়া মানুষ বাল, তুমি আমার ভিডিও ছড়াই কি বালটা করবা? তুমি তারপরে তোমার আমি যেখানে ছাড় দিছি, এখন তোমার আর কি ছাড় দিব? তোমার তোমার বিষয় তো অনেকবার দেখছি। তোমার তো ক্ষমা করার পাপ করছি, তুমি দিকে আরো লাফায় উঠলা। হ্যাঁ, আকাশ টিভির আকাশকে অ্যারেস্ট করাবা কেন? তোমার কোনো ফুটেজ নাই, কিছু নাই, তুমি ওকে হামলা মামলা দিয়ে দিলা হুট করে। হ্যাঁ, ও অনলাইনে থ্রেট মারছে, সেটার জন্য তুমি মামলা দিতে পারো। সেটা অনলাইন বুলিং বা অনলাইন থ্রেটের জন্য সেটা হতে পারে, সেটা তো 4 দিন 5 দিন আটকায় থাকবে, এটা হয়েছে, ওটাও হতে পারে। কিন্তু এছাড়া যে বাকি এগুলাতে তো আমি সাই দিয়ে দিছি। আর এখন তোমাকে আমি বলছি, তুমি মুন্না খান নিয়ে যখন কথা বলতে আসছো, তোমাকে বারবার বলতেছি তুমি এই লোকটা, ছেলেটা তোমার সব পাশে ছিল তো। আমার মাফ করে দাও ভাইয়া please। তুমি মুন্না খানের কাছে মাফ চাও, মুন্না খানের মাফ চাও। তারপর মুন্না খানের সাথে আমার সাথে কনফারেন্স করে মোনার সাথে আমার যোগাযোগ নাই, তুমি যোগাযোগ করাও। আমি শোনো, এখানে আওয়াজ আসছে, আমাকে অলরেডি ডিবির থেকে এই যে কয়টার দিকে আমার অলরেডি 7 দিনে কিছু খাইতে পারে না। তুমি আলোচিত কুখ্যাত একটা ব্যক্তি, এখন চারিপাশে কল আসছে। মুখে খাবার দিলে বেড়ে আসে, খাইতে আচ্ছা, ইচ্ছা তারপর করে তুমি না। অনলাইনে বসে বসে যে করো, মানে তুমি অনলাইনে বসে বসে যত পোস্ট করতে থাকো, রাইট? মাস কথা বলছে। আমার মুখটা শুকায় আসে, দেখো মুখটা দেখো। আমি যে কি বুঝতে পারতেছি না। তবুও হলো বাচ্চার তাগিদে খেতে হবে, তাই না? না খেলে তো আরো তুমি নরম হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ও দুর্বল হবে না, ও জায়গায় থাকবে, ও না খেয়েও ভালো থাকবে। পাশে দেখ সব ফল দেয়, যেহেতু কষ্ট আরো জানে। তার থেকে প্রয়োজনে তুমি 5 মিনিট 10 মিনিট পর পর যতটুকু পারো অল্প একটু পরিমাণ হলেও খাবে। আমি 7 দিন ধরে তো ভাতই খাই না। না খেতে হবে, ওইভাবে বললে হবে না, খেতে হবে। খাবার না খেলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে। জীবনের সাথে যুদ্ধ করে চলতে হবে, এর নামে জীবন, তাই না? ঝড় আসলে ঘরের সাথে নড়ে যাওয়া যাবে না, ঘরের সাথে যুদ্ধ করে দাঁড়াই থাকতে হবে। খাবার খাও, বারবার স্লাইন খাও, পানি খাও, এগুলো খেতে হবে। কি খবর? হ্যাঁ, নার্স আসছে, বলে আমি খাইতে পারি না। তুমি বসে বসে হসপিটালে দুষ্ট পানি, লাল পানি খাও, মদ খাও, দেবা মাথা ঠিক হয়ে গেছে। আর মুন্নাকে ফোন দাও, মুন্নাকে ফোন দিয়ে মুন্নার সাথে মাপ চাও, মুন্নার কাছে ক্ষমা টমা চাও, মুন্না তোমার কি বলে দেখো। ওকে তো ওষুধ দিচ্ছে, এখন তো চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ, ঘুম থেকে উঠে মুন্নারে ফোন দাও, মাপ চাও মুন্নার কাছে। ওর নাম্বার ও তো নাই, ও তো সব জায়গা থেকে ব্লক করে না দিছে। ব্লক, আমি বলবো আনব্লক করতে, তুমি ওর সাথে কথা বলে অনলাইনে ওর সাথে কনফারেন্স এসে মাপ চাও, হসপিটাল দিয়ে মাপ চাও ওরে বসে। আর তুমি হসপিটালে অ্যাটলিস্ট 6 মাস 1 বছর থাকো কাইন্ডলি, দয়া করে। মানসিক ট্রিটমেন্ট নাও। বেরোলেই তোমার ধরে লয়ে যাবো, কই দিলাম পুলিশ। এজন্য তুমি মামলা করছো, তুমি না বলছো ডিবি অফিসে নিয়ে যাওয়া। এখন নিব না, তোমার নেওয়া ভালো উচিত হবে না। তুমি তোমারে ঝুলে রাখা উচিত, তুমি ভালো হবে না, তুমি কখনো ভালো হবে না। তুমি স্ট্রেট যাও, মুন্না খানের কাছে ক্ষমা চাও। এই লোকটা তুমি কান্না করেছো, একটা ছেলের কান্না করেছো, ফেজলামি করো না। ও আমার সাথে কিছুই করে না। তোমার সাথে যাই করছে, ওর দোষ থাকলে তোমারও দোষ আছে। তুমি ও পুরুষ মানুষ, তুমি যাবা কেন বেটার কাছে? বিয়েতে বেটা তুমি গেছো কেন? তুমি না প্রফেশনাল, পেমেন্ট নিয়ে কাজ করো, তুমি কেন কেলায় গেছো? এটা কো, তুমি না প্রফেশনাল, তুমি না বলো আমি প্রফেশনাল, আমি সেই। যাও ওর কাছে ক্ষমা চাও, ওর সাথে সেট আপ করো, যাও। আমি চাইছি ক্ষমা।
এইসব ওই অনলাইনে পোস্ট পোস্ট দিয়ে ক্ষমা হবে না, তুমি পার্সোনালি ক্ষমা করে লাইভে এসে ওর সাথে লাইভ করে দরকার হলে সুন্দর করে সলভ হসপিটাল করো। থেকে লাইভ করা নিষেধ, মোবাইল নিয়ে গেছি, লাইভ ভিডিও ছবি একদম নিষেধ। ওই যে ছাড়ছিলাম কয়েকটা হাতের ছবি, এটা নিয়েও আজকে বলছে। যেটাই হোক, আচ্ছা দেখা যাবে, তুমি আগে ঘুমাও, ঘুম থেকে সেন্সে আসো, তারপর আমি দেখতেছি। আর আমি এখানে আমি তোমাকে আমি মানা করার পরও তুমি যেখানে বারবার বলছি, তুমি তোমার পিছে কোন কে বসে আছে এত সাহস দেয় তোমারে ভাই, আমি শুধু এটা অবাক হই। তোমারে আজকে বললাম, তোমার মাথায় সেন্স নাই, তুমি রাসেলের সাথে ডিভোর্স হয় নাই, তুমি গেছো মুন্না খানের লগে বিয়ে মারাতে। আর ওইদিকে এর আগে আবার আকাশ টিভি ক্লেম করতেছো, ওরও বিয়ে করছো। তোমার কি মানে কি বলবো, মানে তোমার এত বুকের সাহস করতে আসে। আকাশ নেবে ক্লেম করতেছে, ওটা ওটা ধরো ক্লেম করতেছে, ও প্রমাণ, আচ্ছা প্রমাণ ধরো কোনোদিন প্রমাণ দেখাই দিল, তখন কি করবা? প্রমাণ দেখাক, চ্যালেঞ্জ দিব আমি। আচ্ছা ঠিক আছে, তুমি তো চ্যালেঞ্জই দাও, সারা জীবন চ্যালেঞ্জই দিলা। আচ্ছা এখন তুমি আকাশ টিভির কথা বাদ দাও, তুমি মুন্না খানকে কেন বলতে গেলা যে মুন্না খান প্রলোভন দেখাচ্ছে? মুন্না খান যে প্রলোভন দেখায়ও, তুমি কেন প্রলোভিত হবা সেটা বলো আমাকে। তো কত, তুমিও তো আমার প্রলোভন দেখাইছিলে, আমি পড়ছি, আমি বেটা পড়ছি। আমার তুমি কেন, আমাকে তো অনেক মেয়ে প্রলোভন দেখা, আমি পটি, আমি হাসি উড়াই দিয়ে হাসা, তোমার সাথে হাসি কথা উড়াই দিচ্ছিলাম না? কিন্তু তুমি কি করছিলে? তোমাকে তুমি রিফিউজাল মানতে পারো না, তুমি মোবাইল অ্যাভয়েড করলে মানতে পারো না, তুমি তোমাকে আমি রিফিউজ করছি, তুমি আমার আইডি খাই দিছো, তুমি ভালো তো? হ্যাঁ বর্ষা, তুমি ভাবছো তুমি একাই পাক না, হ্যাঁ? তুমি একাই বাল পাক না বাংলাদেশে আসছো। সরি ভাই, আর করবো না, আর করবো না, করলে তোমার যা ইচ্ছা করবেন। প্লিজ আমার বাঁচতে দাও। আমি কিছু জানি না, আই কান্ট মেক এনি ডিসিশনস আসলে, আসলে কিছু বলার নেই, লেট মি থিঙ্ক। আর আমি বুঝি সিচুয়েশনটা কি, তুমি পুরা একটা লোকরে ছেলের ক্যারিয়ারটাকে নিয়ে টান মারছো, নিয়ে মাইরে ওকে পুরো ক্যারিয়ারটা নষ্ট করেছো। তোমার জিদ হচ্ছে মুন্না কেন তোমাকে বাদ দিয়ে অন্য নায়িকা নিল, কাজ করলো। তোমার জিদ হচ্ছে মুন্না কেন তোমাকে ইগনোর করতেছে। মুন্না কি বাধ্য তোমার সাথে ডেইলি কাজ করা, ফিক্স কাজ করার জন্য? ও মানুষ তো ভাই প্রেম করলে ব্রেকআপ হয়ে যায়, মানুষ তো বিয়ে করলেও ব্রেকআপ ডিভোর্স হয়ে যায়। তোমার সাথে প্রেম করে ব্রেকআপ হইতেই পারে, তাই বলে তুমি ওরে ওরে এভাবে হ্যারাস করে দিবা? একদম বাচ্চা কাচ্চা মা হয়ে যাবা তাই বলে এগুলো করবা? আবার লেও কনগ্রাচুলেশন মুন্না খান। তুমি যেখানে জানো যে আমার তোমারে কোন দিন দেখছো তোমার ফোনের ভিতরে অন্যায় ব্যাপারে সাপোর্ট দিছি, আমি অলওয়েজ তোমাকে গুড সাজেশন দিচ্ছি যে ভদ্র চলো, এক তিনটা কথাই বলছি, ভদ্র চলো ভদ্র চলো ভদ্র চলো বসি, বাস। তুই ভদ্র চলছো, চলো নাই। কালকেরটা কি জানি হলো আমার কি brain এ কাজ জিনে করে না, তোমার lock উপরে করলাম। আশিক জিন ভর করছিল কালকে, এই তো? না না, ওই যে একটা ইনজেকশন রাতে দেয়, ওইটা দেয় নাই। পরে যখন আমি চিল্লাচিল্লি করতেছিলাম সুইসাইড করতে দরজা লাগাইছে, তখন সিস্টাররা 4 জন এসে হাত পা ধরে কি যেন একটা বড় ইনজেকশন দিছে। এই ইঞ্জেকশনটার নাম দিও আমাকে, ইঞ্জেকশনটা দরকার। কোন ইঞ্জেকশন দিছে দিলে? এখানে নাম কি দিয়ে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি রিল্যাক্স, আমি আসলে তোমাকে রিল্যাক্স থাকতে পারবো, আমি চাই তুমি এখন দৌড়ের উপরে থাকো। তুমি আমি চাই ডক্টররা তোমাকে ব্রেইনটাকে যেভাবে হোক, তোমাকে ব্রেইনটাকে অন্য দেশে পাঠিয়ে দিয়ে তোমাকে চুপ করে রাখুক। তুমি উত্তেজিত একটা মানুষ, হ্যাঁ। আর তুমি পারলে মুন্না খানের কাছে মাফ চাও, যাও। আমি বলে দিলাম মুন্না খানে মাফ চাও। আমার সাথে তো ওর হ্যাঁ সাথে যোগাযোগ আচ্ছা, যোগাযোগ করো, যোগাযোগ করার চেষ্টা করো, যদি করতে পারো ভালো, মাফ চাও। মোবাইল তো দেয় না, মোবাইল তো দেয় না। তা আমার সাথে কথা বলতে পারতেছো তো মোবাইলে, তুমি তো সেই হোয়াটসঅ্যাপে কথা বলতেছো আমার সাথে। হ্যাঁ, এটা তো ছোট হ্যাঁ মোবাইল। তুমি অন্য কারো মোবাইল নিয়ে তুমি ওকে, অন্য কারো মোবাইল নিয়ে ওর নাম। নাম্বারটা আমার কাছে লেখা নাই, আইফোনের নাম্বার, আইফোন তো নিয়ে গেছে আজকে সকালে, সব নিয়ে গেছে, আইফোন, চার্জার যা আছে। ডক্টর সব নিয়ে গেছে। শোনো, পুরা বাঙালি জাতি তোমাকে জেলে দেখতে চায়, এটা কত বড় একটা খুশির কথা না বলো তো?
তোমার জন্য গর্বের কথা না? আমার মাফ করে দাও। পুরা বাঙালি জাতি তোমাকে জেলখানায় দেখতে চায় কয়েদি হিসাবে। এটা কত বড় গর্বের বিষয়। তুমি কত বড় সম্মান তুমি অর্জন করেছো, তুমি কি জানো? আমি দেখি না, ফেসবুক দেখতে নিষেধ করছে ডাক্তার। ফেসবুক দেখতে নিষেধ করছো, বাট ফেসবুকে চুইতে তো আস্ত করে, ফেসবুকে আস্ত করে পোস্ট পাই না তো আস্ত করে, মানুষের হোকা মারতেছো ফেসবুকে। ওইটাই তো ডাক্তার দেখে তো চিল্লাচিল্লি করছে যে ফেসবুক কেন দেয় না, বাট ফেসবুকে ঢুকে মানুষের যত পাশা মারামারি করো, হেরে গোয়া মারতেছো, হেরে গোয়া মারতেছো। তোমাকে তো ফেসবুক মেটা মার্ক জুকারবার্গের সাথে বিয়ে দেওয়া দেওয়া উচিত। ভাইয়া এইভাবে বলো না, আমি আর কিছুই করবো না। আমার ছেলে মেয়েটার জন্য আমাকে বাঁচতে হবে। তোমার ছেলে মেয়ে তোমার জন্য মরে যাবে, যদিও বাস্তব তোমার অত্যাচারে, তোমার সমাজ সামাজিক অপমানে তোমার ছেলে মেয়েরা এমনি মুখ দেখাতে পারবে না। এমন একটা মা তুমি, বাবারে তুমি পুরো মাদার তেরেসা, তেরেসা না তুমি মাদার ক্যারেসা ভাই। ভাইয়া এইভাবে বলো এইভাবেই না, বলবো। আমার কষ্ট হয়। কষ্ট হোক তোমার, কষ্টে তুমি আরো আলোকিত হয়ে যাও। তুমি মানুষ না রে ভাই, অমানুষ ভাই পুরো একটা। কোনো চিন্তা মায়া নাই যে একটা ছেলের পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে। তোমার চিন্তা হইলো না যে ওই মুন্না খান যাই করুক, ওই লোকটার বউ বাচ্চার কি হইতে পারে? ওর বাচ্চা চিন্তা করো না তুমি? তুমি তোমার বাচ্চা চিন্তা করতেছো? ওর বউ বাচ্চার তো ওর বউ বাচ্চা কি, ওর বাচ্চা আছে না? মুন্না খানের বাচ্চা আছে না? তুমি দিয়ে নিয়ে কথা বলো, দিয়ে তবে বাচ্চা নাই, আজে বাজে কথা বলে বেড়াও। ভাইয়া এভাবে বলো না। এইভাবে বলবো না মানে তুমি দুনিয়াটা কি তোমার হাতে মুঠায় নাকি রে বাল? বাচ্চা দয় মারতেছো তুমি, তোমারই বাচ্চা আছে আর মানুষের বাচ্চা নাই। এক কথা তো বলো বাচ্চা মারতেছো, বাচ্চা মারতো, মানুষের বাচ্চা চিন্তা করো না, তুমি তোমার বাচ্চা চিন্তা করতেছো আর মানুষের পুটকি মেরে দিতেছো আস্তে করে। তুমি মুন্না খানে যে যোগাযোগ করো, যেমন হোক যোগাযোগ করে ডাক্তারের হাতে পায়ে ডাক্তার করলে বসে দিল, কেমন যায় যোগাযোগ করে ওকে সরি বলো, যাও। মোবাইল দিবে না না আমাকে। দিলে ওটা তুমি তোমার ব্যাপার, তুমি যাও মুন্না খানে যাও, যাই করো, ঠিক করো। মোবাইল দিবে না। ডাবারে বলতেছো কারণ তুমি ঠিক করো, তুমি মুন্না খানের সাথে অ্যালাইনমেন্ট করো, যাও। কালকে রাতে যে মোবাইল নিছে, মোবাইল আর দিবে না। আর মনে তো আমার সব জায়গা থেকে ব্লক করে রাখছে। আচ্ছা আমি আর কথা না বাড়াই, পরে তুমি পরে কথা বলি, ভালো লাগতেছে না এগুলো। ভাইয়া প্লিজ কিছু করো না। আর নাজমা কই গেছে? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলতেছি। আমি মুন্না খানের সাথে কথা বলি, মুন্না খান তোমার সাথে, আমি মুন্না খানে বলবো তোমার সাথে যোগাযোগ করতে, তুমি ওকে কি ওর সাথে কিভাবে সলভ করবা তুমি তুমি জানো। ইউ নো হোয়াট টু ডু। আমি তোমাকে বলার কেউ না, তুমি যেভাবে শুরু করছো তুমি ওইভাবে ঠিক জিনিসটা শেষ করবা। মুন্না খানের সঙ্গে সেটেল করো। আচ্ছা ওকে বলো, আমাকে তো এখন ওষুধ দিয়ে গেছে, 2 ঘন্টা পরে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করছে। ওকে আমি দেখতেছি, তুমি এটা করো। মুন্না খান যদি তোমার ক্ষমা করে তাহলে দেখবো ইনশাল্লাহ কি করা যায়। আর তোমার আমি অনেক বহুতবার চান্স দিছি, অনেক চান্স দিছি, তোমার বাচ্চার দোহাই দিয়ে বহুত চান্স দিয়েছি। এর আগেও তোমার বাচ্চার দোহাই দিয়ে আমি চান্স দিচ্ছি। এখন আর বাচ্চা কেউ না, কারণ তুমি মানুষের পরিবার নিয়ে টান মারো, মানুষের বাচ্চা দিয়ে তাকাও না, মানুষের বৌদির দিয়ে তাকাও না, তুমি তোমারটা দিয়ে দেওয়া বেশি বেশি। আর হেদের বাচ্চা না, হ্যাঁ। ঠিক আছে, রাখি, ওকে। আমি এক্সট্রিমলি সরি ফর ইউজিং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। মেজাজ খারাপ করেছে, আমি জানতাম না এই সময় ফোনটা দিয়ে। আমি আসছিলাম লাইভে কিছু কথা বলতে, আল্লাহ যা করে মেবি টাইম মতো করা যায়।
ঠিক আমি লাইভ আসেও আমি কোনো জানতাম না যে এরা আসবে। এনিওয়ে ওর ওর আসলে আমি কি অ্যাকশন নিব ওটা পরে সবাই দেখবে, এটা অন টাইম দেখবে, ঠিক আছে। মুন্না খান আর এক বাটপার, মুন্না খান কেন বাটপার টাটপার যাই হোক, কারো রাইট নাই কারো প্রাইভেট, যেখানে ও নিজেই এঙ্গেজড ওখানে ইয়ে করতে পারে না পারমিশন ছাড়া, ভিডিও অন করতে পারে না। আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো ঠেকা নাই। ও বুঝছে যে আমি অ্যাকশন নিব বলেই আর মাফ চাইতেছে। আমি তো বলিনি ওকে মাফ করবো, আমি বলছি আমি তো কোনো মাফের দিয়ে নাই, আমি তো আমার অ্যাকশন নিব। ও যে বুঝছে বলেই ও এখন মাফ চাইতেছে, মাফ চাইতে লাভ নেই বাবা, কবে মাফ করবো? আমার কোনো দুর্বলতা নেই, আমি যা বলা বলে দিচ্ছি, বাট বললে তো সবকিছু অন টাইম হয়ে যায় না। বাট আমি আমার লিগাল অ্যাকশন নিবই, অনেক অনেক হয়েছে, আমি দেখছি, আগে আমি দেখছি, বাস। আর তোমাদেরকে দেখায় দেখায় তো আমি আর ফেসবুকে হিরোগিরি করতে পারবো না, আমার কাজ আমি যেটা লিগাল অ্যাকশন সেটা আমি নিবই। এখানে ও রেস্ট হোক, সরি ও আগে ফিরুক হসপিটাল থেকে, তারপর আমি দেখি ও কি করা যায়। আমার কোনো দুর্বলতা নেই, আমার দুর্বলতা থাকলে আমার কাছে কেউ সরি বলতো না, বুঝবা। আমার মামলা আমি মারছি, ওটা অন করলেই ওর জেল কনফার্ম, ব্যাস। এবং ওর সাথে অর্থদণ্ড হবে, মানহানি কেস খাবে বিশাল অঙ্কের অ্যামাউন্টের। তো এটা আমি কি করবো না করবো, আমি অনলাইন নাই বলি, আমি কখনো অনলাইনে আগে থেকে চিরাদিলি করি না। আই গো ফর অ্যাকশনস অ্যান্ড আই টেক দ্য অ্যাকশনস অ্যান্ড দেন আফটার টেকিং দ্য অ্যাকশনস আই জাস্ট ফোরকাস্ট দ্যাট থিং অ্যান্ড ব্রডকাস্ট দ্যাট থিং, আমি ওটাই করি, এর বেশি কথা নেই। বারবার ভুল করলে মাফ করা যায় না, এটা ট্রুথ। বারবার ভুল করলে মাফ করা যায় না। এখন ও আগে হসপিটালতে বেরোক, আর আমি তো হসপিটালের ভিতরে যাই অ্যাকশন নিতে পারবো না, লিগেল অ্যাকশনস। ও হসপিটালে বেরোক, ওকে বাঁচতে হলে ওকে হসপিটালে থাকতে হবে। ও আমি মনে করি সারা জীবন হসপিটালে থাক, এটা ওর জন্য ভালো, আই থিঙ্ক। মানুষের হসপিটালে থাক, আর হসপিটাল থেকে বেরোলেও বাস। মানুষের সংসারে হাত দেয়, মানুষের পরিবারে হাত দেয়, ফ্যাসামি বাড়ায়, বিয়েতে বেটার কাছে যায়, বিয়ে বাড়াইতে গেছে, ও নিজেই ডিভোর্স করে এখন রাস্তার লাগে, ও গেছে এনে বিয়ে করতে, আবার প্রেগনেন্ট বলে। এখন ভাই মাথার সেন্স ঠিক ছিল না, মাথা ছিল না, কি জানি ধরছে ওকে, কি জানি খাওয়াইছে, কি জানি ইঞ্জেকশন দিচ্ছে, এসব এসব গল্প আমার শুনে করে লাভ নেই। ওরা মনে করে মানুষের জীবনটা খুব হালকা পাতলা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, এক একটা পরিবার এক একটা জীবনের কষ্ট, এক একটা গল্প। তো এই পরিবারগুলোতে হাত দেওয়া মানে, আমারও রাইট নেই কারো পরিবারে হাত দেওয়ার, কারো রাইট নেই আমার পরিবারে হাত দেওয়ার। এগুলো যারা করবে ওদের আসলে একবার, আমি বুঝছি তো, আমি আমার লতে একবার সুযোগ দিই, দ্বিতীয়বার সুযোগ দিই না জীবনে, আমার ক্যারেক্টারের ভিতরে নেই, আমি আমার লতেই চলি। এখানেও কেউ মাফ, ও কেন কেউ ডাবল টাইম দোষ করে আসলে মাফ নেই, কোনো মাফ নেই, যাইতেই হবে এটাতে। হয় জেলে যেতে হবে, তাহলে অর্থদণ্ড দিতে হবে ওকে, দ্যাটস ইট। আর ও বাঁচতে চাইলে ওর হসপিটালে থাকতে হবে, দ্যাটস ইট, ডান। মুন্না যাই করুক না করুক, ও ও সিনেমার হিরো, ও আর মিশছে। এখন হিরোদের ক্যারেক্টারই এরকমই হয় যে নায়িকাদের নিয়ে মেলামেশা করবে, এটাই স্বাভাবিক কাজ। এটা এটা নিয়ে, হ্যাঁ, এটা অনেকের চোখে দৃষ্টিকটু হবে, কিন্তু এটা মানে এটা না, ওরা তো কেউ সাহায্যে নিয়ে বেডে নিয়ে যায়নি, ও নিজে গেছে, রাইট? তো এসব হেজাবি মারারও দিয়ে ওর নামে ধর্ষণ, আমার বলছে ধর্ষণ মামলা দিবে, আমি বলছি কোনো আওয়াজ কমা নেই সব। তারপরে আবার এই করে বলতেছে, তারপর নতুন কি বলছে প্রেগনেন্ট।
আমি বলছি এইসব আওয়াজ করো না, ঠিকই বেয়াদবের মতো করে ফেললো। তো এটা তো আমি কি করবো না করবো এগুলো তো কই লাভ নেই, অনলাইনে চিল্লাই লাভ নেই, আমি অনলাইনে কোনো কিছু বলি না কখনো। দ্যাটস ইট। অনলাইনে কিছু বলি না, অনলাইনে গেলে ভালো ভালো লাগে না। হোয়াট এভার উই ডু ইন দ্য রিয়েল ফিল্ড, মাঠে নামি, অনলাইনে কি এবার। এখন আমি বলবো, আমি গেছি রাস্তা দিয়ে সামনে, এক ডাক্তার আমাকে ধরে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, আমি পাগল হয়ে গেছি, আমি যাই সবাই অ্যারেস্ট করা শুরু করে দিচ্ছে। কিছু করার নাই, আমার দোষ নাই ভাই। আমাকেও আশিক জিন ধরছে, না আমারে আশিক জিন না, আমারে বাইকটা জিন ধরছে, ঘাওড়া জিন ধরছে, আমারও কিছু করার নেই। তোমরা হচ্ছে আমি ওরে ওই সময় ক্ষমা করে দিছি, নো, আমি শুধু ওকে অবজারভেশন রাখছিলাম যে ও বাচ্চার দোয়ায় দেয়, ও কয়দিন, আমি দেখি কয়দিন ঠিক চলে কিনা দেখি, মানুষকে তো একবার সুযোগ দিব আমি, কিন্তু বারবার তো দিব না। ও যখন আকাশ নিবিকে জেলে ঢুকায় সেটা আমি লাইক করি না, আমি ওকে বলছি যে তুমি স্টপ থাকো। আকাশ কি করেছিল, আকাশ তো খুব বেশি লাফাচ্ছিল, ওকে জেলে ঢুকাবে কেন। আচ্ছা গেল, তারপর আচ্ছা গেল আকাশের, হ্যাঁ আকাশও লাফাচ্ছিল বেশি, আকাশও আছে উল্টাপাল্টা। তো আকাশ অলরেডি এই যে মুন্না খানের নামে বসার নামে কেস করছে, আকাশও একটা ক্রাইম করতেছে। মানে এরা, আমি জানি না ওর ওর লজিকে হয়তো ঠিক, বাট আমার কাছে এটা ক্রাইম। তা আকাশ মামলা করছে, বসায় গেছে, ওর নাকি 6-7 লাখ টাকা খরচ হয়ে গেছে, এটা ওর ব্যাপার, ও মামলা করতে বসে কোথায় লোরে। সেই মুন্না খানের, এখন মুন্না খানের নাম, মুন্না খান তো জড়িত না আকাশের বাসায়, কি মুন্না খান গেছিল। আমি আজকে অনেক কথা বলতেছি, আমি এতদিন চুপ ছিলাম না, আমি বলি। তা আমি আকাশকে বললাম ভোরবেলা, আকাশ, আকাশ অলরেডি মুন্না খানের কাছে 5 লাখ টাকা চাই পড়ছে, যে ওর নাম সরাই দিবে, ওকে 5 লাখ টাকা দিতে হবে। কেন, ওর যে ওই যে খরচ হচ্ছে এগুলা টাকা মুন্না খান দিবে কেন, মুন্না খান দিবে কেন। তো আকাশও তো ওয়ান টাইপ ব্ল্যাকমেলিং, আমি আকাশকে বললাম আকাশ ব্ল্যাকমেলিং, তুমি যে টাকা দিচ্ছ, টাকা টাকা চাওয়া বন্ধ করো। তুমি গেছো নিজে ঠেলায় মামলা করতে, তুমি কেন টাকা চাচ্ছ 5 লাখ টাকা। ও বলতেছে আমি এটা আমার ভাব দেয়, আমি এটা বিবেচনা নিব। আমি হাসলাম ওর বিবেচনায়, ও তো এইভাবে টাকা, ও যে টাকা চাচ্ছে মুন্না খানের কাছে, এটাও তো একটা ওয়ান টাইপ ব্ল্যাকমেল। মানে এগুলো সব অশিক্ষিত তো, এগুলো আসলে শিক্ষা নেই, বিদ্যা নেই। ওরা ভাবে যে মামলা করলে হয়ে গেল। যাক, আকাশ বুঝবে, আকাশের সাবজেক্টে আমি নেই, কিন্তু আমার জিদ লাগছে। তো মুন্না খানের উপরে আমি যেখানে মানা করতেছি কদিন ধরে, মুন্না খানের উপরে বাড়াবাড়ি করে না, মুন্না খানে নিয়ে সে এই কাজটা করে বসলো, যেটা আমি একদমই পছন্দ করি নেই। যে কারো পরিবারে ডিস্টার্ব করা, এটা আমি একদম পছন্দ করি না, এটার জন্য আমার কাছে মাফ নেই, কোনো কারো মাফ নেই। যাক, আমি যাই করবো, হোয়াট আল ডু, আমার অলরেডি করা আছে, লিগাল সব রেডি করা আছে, শুধু হসপিটালতে বেরো, হসপিটালে বেরোলেই। হ্যাঁ, ও এখন যদি মুন্না খান ওকে মাফ করে দেয়, সেটা মুন্না খান বুঝবো। এরই আকাশ যায় আবার মুন্না খানের কাছে 5 লাখ টাকা চায়, সবই তোর তাহলে ব্ল্যাকমেলার। আকাশে মানা করলাম, তুমি টাকা দিচ্ছ কেন, বলে আমার যে 6-7 লাখ টাকা খরচ হচ্ছে। এতবার খরচ হচ্ছে, তোমার কে বসছিল খরচ করতে, বসার এই তো মামলা মুন্না বসছিল যে ই করে। এটা তো তাহলে মামলাতেও নাম ঢোকা দিয়ে টাকা চাওয়াটা ব্ল্যাকমেলিং না, যে নাম সরাই দিবে মামলা থেকে। আর নাম না সরাইলে কি পাল্টা হবে, নাম না সরাইলে কি হবে।
যাক, আমি তো সবগুলার কুণ্ডলি আমার কাছে আছে, ভিতর ভিতর কে কি, তো আমি তো সবকিছু বলবো না। এটা যখন আইনগতভাবে আসবে তখন যেখানে যেখানকার মাটি সেখানে যাবে, সেখানকার বালু সেখানে যাবে। তো অনলাইনে এসে বেশি চিল্লাচিল্লি করার লোক আমি না, এত শো অফ করার লোক আমি না। আমি জাস্ট আমি লাইভে আসছিলাম কথা বলতে এমনি, কিন্তু লাকিলি আর আনলাকিলি বর্ষা ফোন দিয়ে পড়ছে, ইউসি। হ্যাঁ, এরা সবাই অশিক্ষিত, রিয়েলি অশিক্ষিত, সবগুলো অশিক্ষিত। ওরা জানে না মানে প্রস এন্ড কনস কোথায় কিভাবে ধরাবে, লয়ের অ্যাক্ট গুলো ওরা জানে না ঠিক মতো। আইন আইন যখন কেউ মামলা করবে, কোনো স্টেপ নিবে, ওটারও যে অল্টারনেটিভ আর একটা ওয়ে থাকে, গেট ওপেন ওপেন পাতলা গলি থাকে বলে না, পাতলা চিপা গলি বের হওয়ার, এটা বুঝে না। যাই হোক, আমি কালকে রাতের বেলা থেকে খুব মেজাজ খারাপ ছিল। আমি এটা ঠিক মতো ঘুমাইও না, আমার আসলে মেজাজ খারাপ হয়েছে, কারণ মুন্না কাঁদতেছিল, মুন্না কান্না করে বলতেছিল সানি ভাই কই, সানি ভাই কই, সানি ভাই এই কথা শুনে শুনে আমার মাথা গরম হয়ে গেছে আমার, যে মুন্না খানও বুঝে নাই। তো ওরেও আমি বলছিলাম 3 মাস আগে তো তুমিও এই লাইনে আসবা, ও আমার কথা শুনে নেই, কেউ কথা শুনে নেই। এখন সানি ভাই দৌড় দাও, সানি ভাই কই, সানি ভাই কই। আমি সানি ভাই তো 3 মাস আগে বলেছিল মুন্না খান কান্না করবে, বলছিলাম না? তো মুন্না খান মিশছে কেন পড়ে? মুন্না খান দিচ্ছে, ঠিক আছে, মুন্না খান মিশছে, মিশতেই পারে, ওকে তো দিছে, অনেক টাকা পয়সা দিছে, অনেক কিছু করছে। ও তারপরে কেন ব্ল্যাকমেল, 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 এভরিবডি ইজ ব্ল্যাকমেল, কেন ব্ল্যাকমেল করতে যাবে? ব্ল্যাকমেলের শাস্তি হচ্ছে 6 থেকে 10 বছরের জেল, ব্ল্যাকমেলের শাস্তি, এটা মাথায় রাখবা। ব্ল্যাকমেল প্রমাণিত হয়ে গেলে 6 থেকে 7 বছর জেল হবে, এটা অ্যাক্ট। কেউ কাউকে ব্ল্যাকমেল করবে, ওটা প্রমাণ হবে 6 থেকে 7 বছরের জেল, কনফার্ম, কোনো মাফ নাই এখানে। জামিনের জন্য আবেদনই করতে পারবে 6 মাস পরে, প্রথম 6 মাস জেলে খাটতে হইব। আর আকাশ নিবিড় 5 লাখ টাকা চাইতেছে মুন্না খানের কাছ থেকে, মুন্না খানের নাম সরানোর জন্য। তো এটাও আকাশ নিবিড় ভুল করতেছে, এটাও ভুল করতেছে। তোমরা যারা জনগণ আছো, তোমরা ওকে বুঝাও, এগুলো করতে মানা করো, এটা অন্যায়, ওকে বুঝাও। আমি বুঝাইছি সকালবেলা, আকাশকে বুঝাইছি, আকাশ বলছে আমি, আকাশ তো বুঝায় লাভ নেই, ওটাও করুক, তোমরাও বুঝাও, তোমরা তো কমেন্টস করো, তোমরা বুঝাও, এত বইল বিষয় হিসেবে বুঝাও, তাহলে ও ভবিষ্যতে ওর 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 কর্মের ফলও পাবে। মুন্না খান দেশে আসুক, মুন্না খান দেশে আসুক, মুন্না খানের পাশে আমি বসে থাকবো, মুন্না খানের পাশে আমি বসে থাকবো, আমি তারপর দেখি ওরে কোন চ্যাটার বাল কি করে, আমি দেখবো শুধু। কোন বেড়া ওরে কি ফালাইতে পারে আমি দেখি তো এসে। ঠিক আছে, ভালো থাকো সবাই, গুড বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমি আসলে যে সাবজেক্ট নিয়ে কথা বলতে আসছিলাম, ওই সাবজেক্ট অটোমেটিক অটো রিভিল হয়ে গেছে। আমি আসছিলামই বলতে যে দিজ আর অল স্ক্যাম, নো প্রেগনেন্সি, নো নাথিং, কোনো প্রেগনেন্ট না, কিছুই না, এগুলো ভুগিঝুগি কথাবার্তা। কেউ প্রেগনেন্টে বলে দেয় না তার পেটের ছেলে বাচ্চা আছে, বালসাল কথাবার্তা বলে তো হবে না। আর এগুলা তোমরা বিশ্বাস করবে না, কোনো প্রেগনেন্ট কিছুই না, ওকে, কেউ প্রেগনেন্ট না এখানে, টোটালি ব্ল্যাকমেল ওয়ার্ডস, দিস আর অল দিস ব্ল্যাকমেলিং ওয়ার্ডস। তো এই মেয়েটা এগুলো করছে। হ্যাঁ, হ্যাঁ, মুন্না খান নায়ক, মুন্না খান বর্ষাকে নায়িকা বানাতে গেছিল, নায়ক নায়িকা কিস করবেই, খুব স্বাভাবিক, এটা ওই স্বাভাবিক চোখে দেখো, সিনেমার চোখে, সিনেমার দেখো না, নায়ক নায়িকা কিস করতেছে, করতেছে, ওরা চলবেই, নায়ক নায়িকা মানে এরকম চলবেই। নায়ক নায়িকারা ফ্রি হলে ওরা তো কাজ করতে হবে স্ক্রিনে,
তোমরা মজাও নিবা, তোমরা স্ক্রিনে বসে নায়ক নায়িকা আলিঙ্গন দেখে গরম হয়ে যাবা, হর্নি হবা, আবার তোমরা নায়ক নায়িকার অফ অফ স্ক্রিনের রিয়েল ইয়ে সিন দেখলে সেটা একসেপ্ট করতে পারো না, রাইট? তোমরা নায়ক নায়িকাদের গালি দাও, আবার তোমরা এই নায়ক নায়িকারা পাইলে আবার সেলফি নেওয়ার জন্য দাঁড়ায় থাকো সব। হিরো আলমরা গালি দেয় মানুষ, আবার হিরো আলম পাইলে মানুষ যায় মজা করে সেলফি তুলতে চায়। তো ওরে চুমা দিলেই তো ভাই বিশাল দোষ হয়ে যায়নি, ওরে চুমা দিছেও তো বেশি। বা যাই হোক, আমি শুরু থেকে সবাই বলে আসছি আমি কোনো সংঘাত চাই না, বসারও বলছি, আকাশকে বলছি যে সংঘাত অফ করো, তোমরা মিলে যাও, মিলে যাও, মিলে যাও, যেমনি হোক মিলে যাও, কিন্তু কেউ মিলতেছে না। উল্টা দেখি নতুন আর একটা ইস্যু আনছে, কত বড় সাহস! হ্যাঁ, শি নিজ মেন্টাল ট্রিটমেন্ট, এই জন্য আমি বললাম তো হসপিটালে থাকা উচিত, হসপিটাল থেকে না বেরোনো উচিত। ও অ্যাটলিস্ট 1 বছর হসপিটাল থাক, হসপিটাল থাকলে ভালো। ওকে, ভালো হাফেজ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই। হ্যাঁ, ভালো, সরি, আমি সরি, আই এম এক্সট্রিমলি সরি ফর ইউজিং স্ল্যাং ওয়ার্ডস, মাথা অনেক গরমে আছে, সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি স্ল্যাং ইউজ করছি, ক্ষমা করে দেখবো, ক্ষমার চোখে দেখবেন সবাই, হ্যাঁ, ভালো থাকো।